ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों के आंचल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल, ये बादल की चादर। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলু, তোমরা দেখছো সুইট তুলু ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর আজ আমি বেরোবো কলেজে, সেই কারণে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ 10টা বাজতে যাচ্ছে। আর একটু সকাল করেই আজকে বাড়ি থেকে বেরোবো, কারণ হচ্ছে আকাশটা খুবই মেঘলা করেছে, তো তাই ভাবলাম ভিডিওর ইন্ট্রোটা বাড়িতে দিয়ে দিই। আর হচ্ছে যে আমি আজকে বাইরে বেরিয়ে কতটা ভিডিওটা করতে পারবো কি পারবো না ঠিক জানি না, নইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ওই কারণে বলছি। তো চেষ্টা করবো যদি কিছু ক্লিপ নেওয়ার মানে হয়, তাহলে আমি রাস্তায় মানে যেতে যেতে কিছু ক্লিপ নেব, নইলে একদম কলেজে গিয়ে ভিডিওটা শুরু করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো সকালবেলার গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যে সকালবেলা আমি টিউশন পড়াচ্ছিলাম, তারপরে আমি না যে কলেজ যাওয়ার রেডি হওয়ার আগে আমি না টিফিনটা বানিয়ে ফেলেছিলাম। আর আজকে না আমি ভেবেছিলাম যে আমি আমার ফ্রেন্ডসদের জন্য নিজের হাতে টিফিন বানাবো, ওই কারণে দেখো এখন আমি চাউমিন বানাচ্ছি নিজের হাতে। মানে আমার চাউমিন বানানোর রেসিপি জাস্ট নর্মাল সিদ্ধ করে মশলা দিয়ে, যেটাকে আমি বলে থাকি মশলা চাউমিন। চলো এখন চাউমিন রেডি হয়ে গেছে, তারপর টিফিনটা গুছিয়ে নিয়েছি, তারপর এখন আমি বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের রাস্তায়। এরপর আমি এখান থেকে যাব বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে নেমে পড়বো, তারপর চটিতে। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজ আমি অটো করবো না, চটি থেকে আমাকে শ্রেয়া আজকে নিয়ে যাবে, কারণ ওর কামারপুকুরে বাড়ি, কামারপুকুর চটি থেকে ও আসে, আর ও স্কুটি রয়েছে। বললো ঠিক আছে তুই কামারপুকুরে বাসে নেমে পড়, আমি তোকে নিয়ে চলে যাব। তাই এখন আমরা যাচ্ছি কলেজে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ये बादल की चादर, ये बादल की चादर, ये तारों के आंचल, फलक तक चल साथ मेरे, फलक तक चल। Few moments later. তারপর আমরা কলেজের সোজা ডিপার্টমেন্টে চলে আসি, কারণ ডিপার্টমেন্টে আমাদেরকে সাইন করতে হচ্ছে। আজ আমাদের ইউআই এডুকেশনের ইন্টারনাল এক্সাম হয়েছে, সেই কারণে এখানে রোল নাম্বার আর মিলাতে হচ্ছে। তারপর চলে আসি আমরা ক্লাসরুমে। আমি বলো আসলো যে আমি এটা ব্লগে বলি যে শ্রেয়া আজকে আমাকে দারুণ ভাবে দিয়েছে। হ্যাঁ স্যার এসে আরে তুই এরকম করে আমি যখন আমাদের ইন্টারনাল এক্সাম, আর আমরা এখানে দেখো ক্লাসরুমে বসে আগে গান শুনছি। ওই ট্রেন্ডিং সংটা শ্রেয়া নিজের গলায় গেয়েছে, সাইয়ারা তু তো পাতলা নেহি হ্যাঁ। গানটাও রেকর্ড করে নিয়ে এসেছিল নিজের গলায় গেয়ে, আর আমাকে এখানে শোনাচ্ছিল, আর আমার বেশ ভালোই লাগছিল। কি সুন্দর দেখতে তোমার গলা, দারুণ লাগছে, তোমার দারুণ লাগছে। তারপর আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম একদম এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর। এখন আমাদের এক্সাম শেষ হয়ে গেছে। শ্রেয়া বলো তো তোমার এক্সাম কেমন হলো? মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি ঘুমিয়েও পড়েছিলাম। কেমন ফিল হচ্ছিল? ফিল তো মনে হচ্ছে ঘুম পাচ্ছে, ঘুমাবো এরকমই ফিল হচ্ছিল। মানে যখন মানে আমাদেরকে মানে পুজো করাচ্ছিল বলো, যখন পুজো যেন মনে হচ্ছিল কালী পুজোর মন্ত্র পড়ছি। না, আমার একটা জিনিস মনে হচ্ছে যখন পুজো করাচ্ছিল না, আমার হচ্ছিল মানে ওই কানটায় আমার এত হাসি পেয়েছিল, যখন ঘুমাতে বলেছিল মাথাটা ইয়ে করে, মানে তখন তো আমি প্রায় ঘুমিয়েই গিয়েছিলাম। ম্যাম কেমন পরীক্ষা হলো তোর? গুড। বিটিএস ফ্যান এই যে, তাই তো পুরো বিটিএস দের মতোই দেখতে, দেখা
তৃষা বল কেমন এক্সাম হলো? ভালো হয়েছে মানে কেমন ফিল হচ্ছিল? ভালো ফিল হচ্ছিল। আর বৃষ্টিতে চারিদিকের অবস্থা ঠিক এইরকম। এখানে আমরা টিফিন খাবো এখন। আর শ্রেয়া আজকে আমাকে ড্রাইভ করে এনেছে, ওই জন্য শ্রেয়ার জন্য এটা। ঘুমটা চলে এসেছে, ঘুম পেয়ে যাচ্ছে, একবার একবার মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ি। আমি ভাবছিলাম কখন উঠবে, সত্যি তারপর বেশ ভালো লাগে। চলো টিফিনটা খুলো। ভালো হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে, ভালো হয়েছে। তৃষা দাও, তৃষা বলবে কেমন হয়েছে। কেমন লাগলো? ভালো লাগছে? পুরোটা আমিই করেছি, কিন্তু শেষকালটাই মা যখন ভাজছিল, মানে ফার্স্ট টাইম হয়তো কেউ আমার রান্নার প্রশংসা করলো। একবার আমার হাত থেকে খেয়ে নাও তো। শ্রেয়া খাওয়াবে আমাকে, আজকে ড্রাইভ করে নিয়ে এসে আবার খাওয়াবে আমাকে। তুই নিয়ে যা, তুমি দাও, তোকে দেবো। কেমন লাগছে? এইখানটায় বেশ সুন্দর জায়গা, কলেজটা অনেক সুন্দর। আসতে ভাই, টাটা টাটা, মানে গাড়ি নিবে এখন। কলেজটা পুরো ফাঁকা রে ভাই। সে তাহলে চলে যাচ্ছে এখান থেকে। কিন্তু বলে না কখন কি ডিসিশন চেঞ্জ হয়ে যায়। আমরা ভাবলাম এখান থেকে বাসে যাব, কিন্তু বাসটাই আজকে এলো না, প্রায় 3:15 বেজে গিয়েছিল। আর তখন আমি শ্রেয়াকে একটু মানে ওয়েট করতে বলে গিয়েছিলাম, যদি না এখন বাস আসে আমি তো ওর সাথে কামারপুকুর চলে যাব। তাই বাস এলো না বলে এখন চলে এসেছি চটিতে। আর তৃষা চলে আসছিল অটোই করে, আর এখন যাব বাড়িতে। 3 hours later. তাই কলেজ থেকে এসে আর আমি ভিডিও তো করতে পারিনি। ফার্স্ট অফ অল আমি ফ্রেশ হয়েছি প্রথমে, তারপরে আমি রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর পড়ছিলাম, একটুখানি পড়ছিলাম বা নিজের কিছু টুকটাক কাজগুলো করছিলাম। তো এখন অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম ভিডিওর আউটপুটটা তো আমার বানানো হয়নি, বানাতে তো হবে। আমি ভাবছিলাম যে যখন এডিট করবো তখন বানিয়ে নেবো, মানে আগের দিনের ভিডিও এরকম একটা তোমাদেরকে বলে। বাট ভালো না বানিয়ে রাখি, যেহেতু আজকে ভিডিওটা করছিলাম। আর বাড়িতে এসে দেখি বুনুর খুব জ্বর এসেছে, তাই বুনু শুয়ে আছে ওই দিকটায়। ওর খুবই জ্বর, মাথা ব্যথা। আর এখন আমি খাবার খাবো। তো চলো, ভিডিও তো অনেকটাই লং হয়ে গেছে, আর তোমাদের সাথে বেশি বকবক করবো না, নইলে আবার ভাবে যে মেয়েটা একটু বেশি বকবক করে। কিন্তু তোমরা যদি আমাকে এমনি দেখো না এমনিতে, তাহলে তোমরা বুঝতে পারবে আমি মোটেই কিন্তু বেশি বকবক করি না, ভিডিও বানাচ্ছি বলে। তাই না, সেটা কিছু কথা নয়, মানে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, আর বেশি লং করবো না। তাই ভিডিওটা এখানে এন্ড করছি। আমার সব আটকে যাচ্ছে, মানে আমি এন্ড করছি ভিডিওটা। আর হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা প্লিজ একটু পারলে সাবস্ক্রাইব করে বলবে। লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো, আর সাবস্ক্রাইবও করো, আবার বললাম। আর ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটা তারা প্লিজ একটু লাইক করে কমেন্ট করে ফলো করে দিও, যারা নতুন দেখছো। তো চলো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। টাটা, বাই।